প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদা বেগম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের বাংলা কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী পড়াবো। আমি প্রত্যেকটা কবিতা গল্প পড়ানোর আগেই কিন্তু একটা কথা বললি যে কবিতাটা আমরা পাঠ করব, যে কবিতাটা আমরা পড়তে যাব, সেই কবিতাটা পড়ার আগে অবশ্যই কবিকে জানতে হবে। তো আজকে আমি যেই কবির কবিতা পাঠ করব বা তোমাদের পড়াবো, আমাদের জাতীয় কবি, আমাদের দুঃখ মিয়া, আমাদের বিদ্রোহী কবি, তার যদি আমি জীবন বৃত্তান্ত বলতে যাই তাহলে আমাকে একাধারে কয়েকটি ক্লাস করতে হবে। তো আমি চেষ্টা করব যে একেবারে সংক্ষেপে, কারণ কাজী নজরুল ইসলাম আমাদের একেবারে যেন জন্ম থেকে আমাদের সাথে মিশে আছে। সে কারণে আমরা অনেকেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু না কিছু জানি, জানি। কিন্তু কোনো একটা কবিতা, কোনো একটা গল্প, উপন্যাস যখন বুঝতে হয় তখন কিন্তু কবির খুব গভীরে যদি আমরা যেতে পারি, কবিকে যদি চিনতে পারি, তাহলে কবির কবিতা বোঝাটা অনেক সহজ। তো সে কারণে আমি চেষ্টা করব তোমাদের সাম্যবাদী কবিতাটা কিছু শব্দার্থ আছে, কিছু বানান আছে, এগুলো আমরা একটু আলোচনা করব। আর কবির জীবন বৃত্তান্ত আমরা যতদূর পারি চেষ্টা করব যে তোমাদের উপযোগী করে, উচ্চ মাধ্যমিকের উপযোগী করে, যেটুকু একেবারেই না বললে নয়, সেই জায়গাটুকু আমি আলোচনা করব। পুরো ডিটেল আমি হয়তো যাব না, তাহলে ক্লাস তাছাড়া শেষ করতে পারবো না। তাছাড়া আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যে কারণে আমি একটু ছোট করে তোমাদের এই ক্লাসটা নেব। পরে যদি লাগে, সময় পাই বা প্রয়োজন হয় বা তোমরা চাও, তোমরা প্রশ্ন করো, তাহলে কিন্তু আমি সে ডিটেল হয়তো আবার আলোচনা করে দেব। তো একটা কথা বলে নিই তোমাদের যে আশা করছি এই লকডাউনের সময়টাতে তোমরা ভালো আছো, তোমাদের আত্মীয় স্বজনকে নিয়ে তোমরা ভালো আছো এবং ঘরেই থাকো। প্রয়োজনে হয়তো বাইরে যাও, এবং সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। করোনা আমাদের থেকে যায়নি এবং খুব শিগগিরই যাচ্ছে এমনটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। এই করোনা হয়তো আরও দীর্ঘ সময় ধরে থাকবে। তো করোনা থেকে রক্ষা পেতে হলে এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি সেটি হলো সাবধানতা, সচেতনতা। এই দুটো জিনিস যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা রক্ষা পেতে পারি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা রক্ষা পেতে পারি। আমাদেরকে বলা হয়েছে যে কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড করে হাত ধোয়া, শুধু হাত নয়, হাত পা আমরা সব কিছুই ধুতে পারি, আমরা মুখটা ধুতে পারি সাবান দিয়ে, এগুলোও কিন্তু করা উচিত। অনেকেই কেউ বলে যে আমি তো বাসার বাইরে, যে না আমি ধুবো কেন, না তাকেও ধুতেও, কেউ না কেউ তো বাসার বাইরে যাচ্ছে, সে আসছে, তো সাবধান থাকতে হবে। আমরা যত বেশি সাবধান থাকব, মৃত্যু আমাদের অবধারিত, আমরা জানি যে একদিন আমাদের মৃত্যু হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার অসাবধানতার জন্য আমার মৃত্যু, আমার পরিবারের কারো মৃত্যু বা আমার জন্য অন্যদের মৃত্যু, সেটা কাম্য নয়, সেটা আমরা প্রত্যাশা করি না। তো আশা করি যে তোমরা ভালো আছো, ভালো থাকবে, এই দোয়াই করি। আমি যাচ্ছি আমার পরবর্তী ক্লাসে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে, 1976 সালে 29 আগস্ট, বাংলা 1306 সালে 11 জ্যৈষ্ঠ, 1383 সালে 12 ভাদ্র
৭৭ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহাদা খাতুন। বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি। কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন এক দরিদ্র মুসলিম পরিবারে। প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মক্তবে এবং ধর্মভিত্তিক। অল্প বয়সেই পিতা মারা যাবার কারণে মসজিদের ইমামতি করতেন, লেটুর দলের সাথে কাজ করতেন। অসাধারণ প্রতিভার অধিকারী বালক নজরুল লেটুর দলেও তার প্রতিভার স্বাক্ষর রাখেন। আবার অল্প বয়সী বাবার মৃত্যুর কারণে জীবনের প্রয়োজনে তাকে চায়ের দোকানে রুটি বানানোর কাজ করতে হয়। সেখানেও তিনি সুযোগ পেলেই বই পড়তেন এবং আরবি ফার্সি সমস্ত বই তিনি তখন পড়তেন। আমাদের কবি কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকে আমরা অন্য একটি নাম জানি, সেটি হলো দুঃখু মিয়া। তিনি রানীগঞ্জের শিয়ারশোল স্কুলে, মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে, সবশেষ ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে যোগদান করেন। আর রাজনীতির সাথেও যুক্ত হয়ে পড়েন। পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ড, ব্যবসা, কবিতা, গান, সাহিত্য, উপন্যাস, গল্প, কীর্তন, গজল সমভাবে পর্যায়ক্রমে তিনি লিখে গেছেন। নিমগ্ন ছিলেন সাহিত্যে। অসংখ্য গ্রন্থের স্রষ্টা কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ লিখেছেন। অগ্নিবীণা, বিশ্বের বাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, দুলন চাপা, ছায়ানোট, সিন্ধু হিন্দুল, চক্রবাক। নাটক লিখেছেন ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। গল্প ব্যথার দান, রিক্তের বেদন, শিওলি মালা, পদ্মগোখরা, জিনের বাদশা। উপন্যাস বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। প্রবন্ধ যুগবাণী, দুর্দিনের যাত্রী, বন্দি, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু। অনুবাদ রুবাইতি হাফিজ, রুবায়াতি উমর খৈয়াম। কাব্যে আমপাড়া। জীবনী গ্রন্থ মৌর ভাস্কর। পত্রিকা সম্পাদনা করেছেন ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ। গানের সংকলন বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা। পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক, ভারত সরকারের পদ্মভূষণ উপাধি লাভ, রবীন্দ্র ভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট প্রদান, ২১শে পদক, স্বাধীনতা পদক, জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সপরিবারে ঢাকায় চলে আসেন কবি। তার প্রথম প্রকাশিত গদ্য রচনা করাচিতে সেনাবাহিনীতে বসে লিখেন, সেনানিবাসে বসে লিখেন বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম কবিতা মুক্তি। লিখেন অসংখ্য গল্প, কবিতা,
সেখানে এক মৌলবীর কাছে ফার্সি শিখেন, সৈনিকদের নিয়ে চলে সঙ্গীত চর্চা। ৪৯ বেঙ্গল রেজিমেন্ট সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন তিনি। ১৯২০ সালে যুদ্ধ শেষ হলে ৪৯ রেজিমেন্ট ভেঙে দিলে কবি আবার কলকাতায় ফিরে এসে পুরোদমে কাব্য সাধনায় নিমগ্ন হন এবং ক্রমেই আরবি, ফার্সি, উর্দুতে হয়ে ওঠেন তিনি পারদর্শী, যার প্রকাশ আমরা তার সাহিত্য সাধনার পরতে পরতে অবলোকন করি। দারিদ্র্যের কষাঘাতে যার জীবন, তিনি বলেন, হে দারিদ্র তুমি মোরে করে আছো মহান, তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। নজরুল তার শেষ ভাষণে বলেছিলেন, কেউ বলে আমার বাণী যবন, কেউ বলে কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করাতে চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। রবীন্দ্র বলয়ে থেকেও, রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে এসেও রবীন্দ্রনাথের স্নেহে ভালোবাসায় কবি ছিলেন মুগ্ধ। মানবতার কবি, বিদ্রোহী কবি, অসাম্প্রদায়িক কবি, রাজনৈতিক সচেতন কবি, সাম্যের কবি। তার রাজবন্দির জবানবন্দিতে তার শেষ ভাষণে বলেন, আমার উপর অভিযোগ আমি রাজদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কল্পে ভগবান সাড়া দেন, কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী। সে বাণী রাজবিচারের রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সত্য প্রকাশ নিরুদ্ধ হবার নয়, না। আমার হাতে ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। ঠিক সে সময় রবীন্দ্রনাথ তাকে বসন্ত নাটকটি উৎসর্গ করেন। তাই কবি উল্লসিত হয়ে তখন জেলখানায় বসেই লিখে ফেলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই সময়টা ১৯২৩ সাল। তাকে কুমিল্লা থেকে আটক করা হয়েছিল, বন্দী করা হয়েছিল। কবির রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও সাহিত্য জীবন নিয়ে আলোচনা দিনের পর দিন চলতে থাকবে, শেষ হবে না। প্রিয় কবির কীর্তির কথা, জীবনের ব্যথার কথা কখনো সুযোগ পেলে পরবর্তী ক্লাসে অথবা তোমাদের সঙ্গে দেখা হলে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আগেই বলেছি যে যেটুকু না হলেই তোমাদের নয়, আমি ছাড়া ছাড়া ভাবেই ব্যাখ্যা করলাম। এত বিশাল কবিকে এইটুকু সময়ে ব্যাখ্যা করা আসলে সম্ভব না। তবে কবির কুমিল্লা জীবন, কুমিল্লা কবির কাছে কতখানি, এটাও আমরা সময় পেলে, আমরা যেহেতু কুমিল্লার মানুষ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমি ক্লাস নিচ্ছি,
এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজও কাজী নজরুল ইসলামের কতবার যাত্রা, ভিক্টোরিয়া কলেজ, রানীর দিঘির পাড়, ভিক্টোরিয়া কলেজের রানীর দিঘির পশ্চিম কোণায় বসে কবিতা লেখা, কত স্মৃতি যে আছে কুমিল্লায়, সেগুলো একটি সময়ের ব্যাপার। আমরা হয়তো পরবর্তীতে কখনো আলোচনা করব। বহুবার তিনি কুমিল্লায় আসছেন, 5 থেকে 7 বার মতান্তরে। ভিক্টোরিয়া কলেজে রানীর দিঘির পাড় বসে লিখেছেন অসংখ্য কবিতা। একসময় সেই কলেজের অধ্যক্ষের কথায় তিনি সঙ্গে সঙ্গে লিখে ফেললেন মাধবীলতা দোলে। এরকম অসংখ্য কবিতা তিনি সেখানে বসে লিখেছেন। তিনি প্রেমপত্র পাঠিয়েছেন প্রমীলা দেবীকে বা ওরফে দুলিকে। তো এই কথাগুলো আসলে এখনো আমরা অতটা সময় নেই যে আমরা বলবো, আমরা কবিতায় চলে যাব। তো অসংখ্য অভিধায় অভিষিক্ত করা যাবে নজরুলকে। তার প্রতিভার স্বাক্ষর তিনি বাংলা সাহিত্যে রেখেছেন, বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। তিনি আছেন আমাদের অন্তরে প্রিয় কবি হয়ে। যাক, ফিরে যাই কবিতায়। এই কবিতাটি আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটি সাম্যবাদী কাব্যগ্রন্থের নাম কবিতা, 1925 সালে প্রকাশিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতাটা একবার তাহলে আমরা পড়ি, তারপর কবিতার ভাবার্থ, শব্দ বা বানান বা সেসব বিষয় নিয়ে যদি সময় থাকে আলোচনা করব। গাহে সাম্যের গান, যেখানে আসিয়ায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহে সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা? বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি বউ, পুঁথিও কেতাব বউ। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শোল? দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেওল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃতে আড়ালে। বন্ধু, বলিনি জোট, এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীত, মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধেন গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির
কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আর চলো এবার আমরা কয়েকটা শব্দ দেখি, তারপর আলোচনাটা আরেকটু ভালো করে করতে পারবো। আমরা কিছু শব্দ যেমন দেখেছি কি পারস্য, এগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দেখেছো কয়েকটা শব্দ লিখেছি। তো এখানে আমি কয়েকটা শব্দ লিখেছি, সবগুলো লেখা আমার জায়গা নেই, বা দেখে আমি পরে একটু পারি কিনা লিখে দিতে। আমরা দেখেছি যে কবি বলছেন যে তুমি কে। প্রথম কি বলছেন যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে কবি বলছেন সাম্যের কথা, সমতার কথা, সবাই এক। মানুষ হিসাবে আমরা সবাই এক, ধর্ম আমাদের আলাদা হতে পারে, কিন্তু আমরা মানুষ হিসাবে সমস্ত কিছু ছাড়িয়ে আমরা এক। কিন্তু বলছি কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস। তাহলে পার্সি না, বলছে পার্সি। আসলে পার্সি বলতে কে তুমি, আসলে বিভিন্ন দেশের গোত্রের সম্প্রদায়ের কথা আসলে বলা হচ্ছে। পার্সি মানে এখানে পারস্যের নাগরিকদের কথা বলছে। জৈন মানে তারা জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মাবলম্বী একটা জাতি, তাদেরকে বলছে। তারপর ইহুদি, সাঁওতাল, ভিল, এগুলা কারা? ইহুদিরা কারা আমরা জানি যে প্রাচীন হিব্রু জাতি। তারপর সাঁওতাল, ভিল, ওরা ভারতের একেবারে আদি নৃগোষ্ঠী যাকে বলে।
গারো তারা পার্বত্য অঞ্চলের অধিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখন কিন্তু আর আমরা আসলে উপজাতি বলি না তাদেরকে, নৃগোষ্ঠী বলা হয় তাদেরকে। কনফুসিয়াস হলেন তিনি একজন চীনের একজন দার্শনিক এবং তার অনুসারীদের কথা বলা হয়েছে। চারবাক চেলা, এখানে তিনি একজন দার্শনিক মুনি এবং তিনি আসলে ধর্ম, বেদ, বেদান্ত, পরলোক এগুলোকে তিনি বিশ্বাস করতেন না, আস্থাশীল ছিলেন না। তো বলছে কি তুমি তার চেলা, তার অনুসারী? জিন্দাবেস্তা, তাও পারস্যের তাদের যারা অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থটার নাম হলো আবেস্তা, আর এটার তাদেরই ভাষাটা হলো জেন্দা, এই জেন্দাবেস্তা। তো এরকম আরো অসংখ্য শব্দ আছে, যেমন দেউল। দেউল মানে মন্দির, দেবালয়, দেওয়া কথা বলা হয়েছে। নীলাচল, নীলাচল নীল বর্ণযুক্ত পাহাড়, নীল বর্ণের পাহাড় যার কোনো আসলে সীমা পরিসীমা নাই, হ্যাঁ সেরকম একটি জায়গা। শাক্যমণি আসলে বৌদ্ধদের, তিনি শাক বংশে জন্মগ্রহণ করেছেন। আর কন্দর মানে গুহা, পর্বত। তো কি বললেন? কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, মানে তুমি যা হও সবই বলো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কিতাব বউ, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শোক। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি চুষুল? মানে এই পণ্ডশ্রম করে তুমি এই কোরআন কিতাব বেদ এগুলো কেন পড়ছো? কেন মগজে এত চাপ নিচ্ছ, প্রেশার নিচ্ছ? কি বলতে চাচ্ছে কবি? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? যে জিনিস তুমি সহজে পাচ্ছ, বিনামূল্যে পথে পাচ্ছ, তুমি দোকানে গিয়ে কেন, এটা একটা উদাহরণ দিয়েছেন, দোকানে গিয়ে কেন তুমি দর কষাকষি করছো? তুমি বই কিতাব কোরআন নিয়ে কেন বোঝা বহন করছো, যেটা তোমার মধ্যেই আছে, তোমার অন্তরেই আছে, তোমার হৃদয়েই আছে, মানুষের মধ্যেই আছে। তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান। বলছে তোমার মধ্যে আছে, কোথাও যাওয়ার দরকার নেই, তোমার মধ্যেই আছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সবকিছু তোমার মধ্যেই রয়ে গেছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তুমি তোমার অন্তরকে খুলে দেখো, তুমি সকল শাস্ত্র সকল কিছু তুমি খুঁজে পাবে তুমি যদি তোমার অন্তরটাকে খুলে দেখো। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, সকল ধর্ম সকল মহামানবরাই তোমাতেই রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। বলছে তোমার হৃদয়টা কি? দেবালয়, মন্দির, উপাসনালয়, প্রার্থনাগার। তোমার হৃদয়টা, তোমার হৃদয়ে সব কিছু রয়ে গেছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? তুমি দেবতা ঠাকুর এগুলাকে কেন মৃত পুঁথি বই যে পড়ে আছে সেই কঙ্কালে কেন খুঁজে যাও? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে। উপর থেকে কি হচ্ছেন তিনি? বিধাতা ঈশ্বর যাই বলো, তিনি হাসছেন নিবৃতে, অন্তরালে থেকে তিনি হাসছেন। বন্ধু বলিনি ঝুট, ঝুট মানে মিথ্যে। বন্ধু আমি মিথ্যে বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজার মুকুট, এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন। তাহলে কি বলেছিলাম? যে তিনি বলছে যে এখানে এসে লুটায় পড়ে। কোথায় লুটায় পড়ে? হৃদয়ে। আর সেই হৃদয়টাকে বলছে নীলাচল। নীলাচল বলেছে যে পাহাড়ের কোনো সীমা, নীলবর্ণ একটা পাহাড় এবং সেটার কোনো সীমা পরিসীমা নেই। আমাদের যে হৃদয়, তোমার যে হৃদয়, সেই হৃদয়ের কোনো আসলে সীমা পরিসীমা নেই। সেখানে এসে সব কি করছে? লুটায়ে পড়ছে রাজার মুকুট। বুদ্ধ গয়া এ, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়।
সকল ধর্মের, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা, মসজিদ, মন্দির, গির্জা সবকিছুর কথা বলেছে, সব ধর্মের মানুষের কথা বলেছে। কিন্তু এই সবকিছু কোথায় আছে? এই হৃদয়ে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বসে কে পেয়েছেন? ঈসা মুসা সত্যের পরিচয় পেয়েছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। বাঁশির কিশোর মানে আসলে শ্রীকৃষ্ণকে, কৃষ্ণকে বলেছেন। কৃষ্ণ বাঁশি বাজাতেন, তোমরা জানো। তো বলছে কি পেয়েছে? গীতা। গীতা এখানে এসে কি করেছেন? সেই কৃষ্ণ কি পেয়েছে? কৃষ্ণ পেয়েছে মহাগীতা, শ্রীমদ্ ভগবত গীতা, যেটা কৃষ্ণের মুখ নিঃসৃত যেটা বাণী, এটাই হলো মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধেন গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। বলছে যে এখানে এই গুহাতে বসে, এই ধেনের গুহায় বসে কি করেছেন? সাক্ষ্যমণি বুদ্ধদেব তার রাজ্য ত্যাগ করে চলে আসছেন মানবের বেদনার ডাক শুনে, মানবের কষ্টের ডাক শুনে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এই কন্দরে, এই কন্দর মানে গর্ত, গুহা না? আমরা হেরা গুহার কথা জানি, যেখানে আমাদের কি হয়েছে, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী, সাম্যের বাণী তিনি যেখান থেকে শুনিয়েছেন। সে বলছে সেখান থেকে তিনি আহ্বান শুনতেন এবং সেখানে বসেই তিনি কোরআনের সামগান তিনি গেয়েছেন। সামগান মানে কি? সাম্যের বাণী। আমরা জানি যে আমাদের কোরআনে সাম্যের কথা বলা হয়েছে সর্বতোভাবে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বলছেন যে এই হৃদয়ের চেয়ে, এর চেয়ে বড় কোনো মন্দির কাবা পৃথিবীতে নাই, কোথাও নাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের ডান পাশে দেখো যে আমি 4টা শব্দ লিখেছি। আমার কাছে মনে হচ্ছে এই 4টি শব্দের কথাই কিন্তু কবি বারবার বলেছেন। এই এত উদাহরণ, এত উপমা, এত কিছু দিয়ে কবি কিন্তু এই কথাটাই বলতে চেয়েছেন। কি চেয়েছেন? ধর্ম, মানুষ, হৃদয়, সাম্য। আমাদের যত ধর্ম আছে, যত ধর্মীয় কেতাব, যত মহাভারত, গীতা, কোরআন, বেদ, বেদান্ত, জিন্দাবেস্তা, যত কিছু আছে সব কিছুরই উপরে হলো মানুষ। আর মানুষের তার আসল বিষয়টা কোথায়? তার অন্তরে। তাইলে অন্তর মানে হৃদয়, তাইলে সবকিছু আছে তার হৃদয়ের, মানে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা পৃথিবীতে কবি খুঁজে পাননি। সাম্য, আর এই সাম্যের সমতার কথাই বলেছেন যে আমরা সবাই আসলে এক। আমি শুরুতে বলেছি যে কবির অনেকগুলো কবি, বিদ্রোহী কবি, অমুক কবি, মানবতার কবি বলতে গিয়ে আমি অসাম্প্রদায়িক কবি বলেছিলাম না। কবি সারা জীবনই কিন্তু অসাম্প্রদায়িক চেতনার জন্য কাজ করেছেন, হিন্দু মুসলমানকে এক করতে চেয়েছেন। এই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। গাহি সাম্যের গান, যেখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সম্ভবত আমি জানি যে এটা আপলোড করতে পারবো কিনা, কতদূর করতে পারবো, অনেক বেশি হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করব যতদূর পারি। তোমরা ভালো থাকবে, খুব ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।